হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখন আমি তৈরি করতেছি প্যানকেক। শালীন অনেক দিন ধরেই বলতেছে প্যানকেক খাবে, তো ওর জন্য প্যানকেক তৈরি করতেছি। তো হানি ছিল না আজকে বাসায়, ও চেয়েছিল হানি দিয়ে প্যানকেক খাবে। তো দেখি আমাদের দেশ থেকে হানি আসার কথা, মানে গ্রাম থেকে একদম রিয়েল যে হানিটা সেটা নিয়ে আসার কথা। কয়েকদিনের মধ্যে হয়তো নিয়ে আসবে, তখন আবার ওদেরকে বানিয়ে দিতে পারবো, হানি দিয়ে খেতে পারবে। আর বাজারে যেটা কিনতে পাওয়া যায় এটা কিন্তু অরিজিনাল না, খেতে তেমন বেশি ভালো লাগে না। তা আমরা চাচ্ছি গ্রামে যে হানিটা পাওয়া যায়, মানে হানির কুম ভেঙে তারপর যে হানিটা বের করে আনে, সেটা আমরা চাচ্ছি অরিজিনালটা। তো আজকে সকালের নাস্তা আমি তৈরি করতেছি প্যানকেক, তার সাথে চা তৈরি করব। তো আমি এখন চা তৈরি করে নিচ্ছি। আমি এখানে চায়ের পাতা দিয়েছি, তার সাথে দিয়েছি আদা পাউডার দিয়েছি, আর কালো গোলমরিচের পাউডারটা দিয়েছি। এখনকার এই মহামারীতে কিন্তু সবাই এই ধরনের পাউডার দিয়ে চা তৈরি করে খাবেন। আমি তো বেশ পরিমাণে তৈরি করে রেখে দিয়েছি, যেহেতু সামনে অনেক শীত, সেজন্য কিন্তু একটু বেশ পরিমাণে তৈরি করে রেখে দিয়েছি। আর সব সময় এই চাটা আমরা 2 বেলা খেয়ে থাকি, সকাল বিকাল। এটা সর্দি কাশি কখনই হবে না এই ধরনের। তার এখানে আমি ওভেনে কিছু রুটি তৈরি করে নিয়েছি। আমি নান রুটি তৈরি করেছি, আর এটা আমি তৈরি করেছি একদম মানে শক্ত। লাস্টে যে রুটিটা ছিল সেটা আমি একটু শক্ত তৈরি করেছি। আসলে ছোটোবেলায় আমরা যখন আম্মু রুটি তৈরি করতো, তখন রুটি কিন্তু আমরা চুলার উপরে রেখে দিতাম। তখন সেটা যখন শক্ত হতো তখন আমরা এটা খেতাম, অনেক ভালো লাগতো। সেটাকে আমরা বলে থাকতাম মোচমোচা রুটি। তো সেই রুটিটাই আজকে আমি ওভেনে তৈরি করেছি, আর সবাই মিলে খেয়েছি, অনেক ভালো লেগেছে। আর মীরার রুমে লাগেজগুলো নামিয়ে নিচ্ছে। মানে ও চাচ্ছে যে মালয়েশিয়ার যে বেডশিটের কভারগুলো ওরা ইউজ করেছে সেগুলো ইউজ করবে। বাংলাদেশি যে বেডের চাদরগুলো ওদের নাকি ভালো লাগে না, ওরা সবসময় এটা বলে থাকে। তা আমার এগুলো অবশ্য বাংলাদেশেও আছে, আমি এগুলো আলমারিতে রেখে দিয়েছি, বা এক এক জায়গায় এক একটা আছে। তো আমি যেহেতু রেগুলার এখানে থাকি না, সেজন্য কিন্তু আমার এগুলো ইউজ করা হয় না। তো মীরা আজকে কয়েকদিন ধরে বলতেছে যে আমি সেই বিছানা চাদরটা চাই, এটা কোথায় রেখেছো মালয়েশিয়ান? তো আমি বললাম যে হয়তো লাগেজে আছে, দেখো। তো এখন এক এক করে সব লাগেজ খুলে চেক করে দেখতেছে। আমি যে কাপড়গুলো ইউজ করি না সেগুলো এরকম লাগেজ করে রেখে দিই। তো ওর বাবার কিছু কাপড় চোপড়, তারপর আমাদেরও অনেক কিছুই আছে এরকম লাগেজে রেখে দিই। আলমারিতে সব কাপড় জায়গা হয় না। তো অনেক খুঁজে খুঁজে তারপর লাস্টের ব্যাগের মধ্যে পেয়েছে যে এটা কিন্তু মালয়েশিয়া থেকেই আনা। তো এখন ওর চাদরগুলো চেঞ্জ করে নিয়েছে, যে বাংলাদেশে যে বিছানার চাদর পিলো কাভারগুলো ওর পছন্দ না, ওর কাছে ভালো লাগে না। তো ভাবলাম যে ওকে নামিয়ে দিয়ে এগুলো রেখে দিই, কী হবে। আসলে এগুলো আমি বাংলাদেশে ইউজ করি না, যেহেতু বাংলাদেশে আমরা তোশক ইউজ করে থাকি। মধ্যে কিন্তু এরকম রাবারের আটকানো সিস্টেমটাও নাই তোশকের মধ্যে, সেই জন্য আমি এগুলো দিতে চাই না। তো ও যেহেতু চাচ্ছে তাই ওকে দিচ্ছে। ও তোশকের মধ্যেই খুব সুন্দরভাবে এটা মানিয়ে নিয়েছে, মানে জাজিমের ভিতরে দিয়ে এটা কীভাবে যেন গুছিয়ে নিল ও। আর এই যে দেখতেই পাচ্ছেন ওর বিছানাটা এখন গুছানো হয়ে গিয়েছে। ও বলতেছে এখনই আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো মীরার বিছানাটা গোছানো হয়ে গিয়েছে। আসলে বাচ্চারা সবসময় যেগুলো ইউজ করে অভ্যাস হয়ে গিয়েছে সেগুলি কিন্তু এখন ইউজ করতে চায়। তো আমি এখন কিচেনে চলে এসেছি। আজকে আমি কচু রান্না করব। এটা হলো দুধ কচু। কচু ভাজি করব আজকে আমি একটু জলপাই দিয়ে। আর দুধ কচুটা কিন্তু জলপাই দিয়ে এভাবে ভাজি করে আপনারা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে, বিশেষ করে গরম ভাতের সাথে। আর এই কচুটা যত বেশি জাল করে রেখে দিবেন ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে। তা আমি কচু বেশ পরিমাণে আজকে রান্না করব। আর কচু যখনই আমি রান্না করি তখন 2-3 দিন জাল করে খেয়ে থাকি, সেটা খেতে অনেক ভালো লাগে। তো কচুগুলো আমি একটু মোটা মোটা করেই কেটে নেব। কেটে তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কচুটাকে আমি বসিয়ে দেব চুলায়। আর এই যে কচুটা আমার অলরেডি কাটা হয়ে গিয়েছে, আমি একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি।
তো চুলায় আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পানি, তার সাথে দিয়ে দিলাম কচুগুলো, দিয়ে আমি হলুদ আর লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। তো আমি ঢাকনি দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 2-3 মিনিটের জন্য। তো এখন কচুটা ফুল বলক চলে এসেছে। এতটুক পানিতে কিন্তু কচুটা ফুল সিদ্ধ হয়ে যাবে, আর কোনো পানি অ্যাড করতে হবে না। তো এখন আমার কচুটা ফুল সিদ্ধ হয়ে গিয়েছে, আর একদম মানে আমি একটু খুঁচিয়ে খুঁচিয়ে আরও ভেঙে দিয়েছি যাতে গলে যায়। আর এখানে আমি পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ একটু বেশ পরিমাণে দিয়েছি। শুকনা মরিচটা আর হলো রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে কচুটা খেতে ভালো লাগবে। তো কচুটা আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। এখানে আমি জিরা, ধনিয়া, মরিচ, সামান্য পরিমাণ হলুদ দিয়ে তার সাথে দিয়ে দিয়েছি 2টা তেজপাতা। তো এখানে আমার পেঁয়াজ আর রসুনটা কষানো হয়ে গিয়েছে, মানে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর আমি কচুগুলো অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 5-6টির মতো কাঁচামরিচ, আর আমি এখানে জলপাই নিয়েছি। জলপাইটা অবশ্য পাকা নেবেন, পাকা জলপাইটাই আমি এভাবে দিয়ে দিচ্ছি। আর যাদের হাতের কাছে পাকা জলপাই নেই তারা সিদ্ধ করে দিয়ে দিতে পারেন। আর এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার কাছে এভাবে খেতে খুবই ভালো লাগে। তো আমি এখন একটু খুঁচিয়ে খুঁচিয়ে জলপাইটাকে একটু গলিয়ে নিচ্ছি, তাতে টকটা ভালোভাবে কচুর মধ্যে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। তো অলরেডি আমার কচু রান্নাটা হয়ে গিয়েছে, মানে জলপাই দিয়ে কচু ভাজিটা অনেক সুস্বাদু, কিন্তু এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। আর আজকে হলো আমাদের বাসায় ভর্তা দিব, সব ভর্তা তৈরি করেছি আজকে, ডালের ভর্তা, আলুর ভর্তা, শুটকির ভর্তা, তার সাথে কচু রান্না করেছি। বাচ্চারা রেগুলারই চিকেন, বিফ এগুলো খেয়ে থাকে, আজকে বললাম আজকে তোমাদেরকে এগুলো দিয়েই খেতে হবে। তো মাশাআল্লাহ ওরা খুব মানিয়ে নিয়েছে, আজকে এগুলো দিয়ে আজকে দুপুরে লাঞ্চ করে নিয়েছে। আর এখন হলো বিকেলবেলা, আজকে আমি বিকেলে ফুচকা তৈরি করব। তো ফুচকার মশলাটা আমি এখানে তৈরি করে নিয়েছি। প্রথমে ফুচকার মশলাটা তৈরি করতে যে যে ইনগ্রিডিয়েন্ট লাগছে সব কিছু আমি এখানে দিয়েছি। আমি অবশ্য চটপটির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ঠিক ওইভাবেই কিন্তু মশলাটা তৈরি করেছি। চটপটির মশলা দিয়েছি এখানে শুকনা মরিচ, তেঁতুলের রস, তার সাথে পেঁয়াজ, ডিম, কাঁচামরিচ, শুকনা মরিচ, লবণ, বিট লবণ, মানে সব কিছু দিয়ে তারপর মশলাটা তৈরি করে নিয়েছি। তো অনেক দিন ধরে বাচ্চারা যাচ্ছে ফুচকা খাবে, তো আজকে ফুচকাটা তৈরি করে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি ডাল বসিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ হচ্ছে, সাথে আলু দিয়েছি। আর এখানে ফুচকাগুলো আমি ভেজে নিচ্ছি। রেডিমিক্স যে ফুচকাগুলো কিনতে পাওয়া যায় শপিংয়ে, সেখান থেকে এনে আমি বিশেষ করে ফুচকাগুলো তৈরি করি। তো আজকে আমি ডাল দিয়ে ফুচকাটা তৈরি করব। এখানে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি, তার সাথে আলু দিয়েছি, সামান্য লবণ আর হলুদ দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। আর আমি যে তেঁতুলের রসটা তৈরি করেছিলাম সেটা এখন একটু দিয়ে দিয়েছি ডালের মধ্যে। তো ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সব সময় যখন আমি ফুচকা তৈরি করি ফার্স্টে আমি কিন্তু ট্রাই করে থাকি, কারণ আমার জিভে জল চলে আসে খাওয়ার জন্য, আমি একদম অস্থির হয়ে যাই। দেখতেই পাচ্ছেন আমি ফুচকাটা তৈরি করে নিজে আগে খেয়ে নিচ্ছি। আমার আশেপাশে কিন্তু বাচ্চারা আছে, ওদের আব্বু আছে, তারপরও কাউকে না দিয়ে আমি খেয়ে নিচ্ছি। তো যাই হোক, আমার কিন্তু এখন ফুচকাটা তৈরি হয়ে গিয়েছে। আমি বলেছি সবাই নিয়ে নিয়ে খেয়ে নাও, আমারটা আমি খেয়ে নেব। তো সবারটা সবাই ট্রাই করতেছে। তো আমরা সবাই মিলে ফুচকাটা খেয়ে নিয়েছি। আমি অর্ধেক ডাল দিয়ে ফুচকা তৈরি করেছি, আর অর্ধেক ডাল দিয়ে আমরা চটপটি খেয়েছি, খুবই ভালো লেগেছে। আর মেয়েরা অনেক দিন ধরে চাচ্ছে যে শালীনকে মেয়ে সাজাবে। আর এই যে দেখতে পাচ্ছেন ওরা এক রুমে বসে তারপর সাজুগুজু করবে, এখন সব মেকআপ আমার নামিয়ে নিয়েছে। তো শালীন তো অনেক হ্যাপি, মানে ওকে মেয়ে সাজাবে। ও বললো যে আমি মেয়ে সাজবো। মেয়েরা ছোটোবেলার একটা ড্রেস আছে লাল ড্রেস, সেই ড্রেসটাও পরাবে ওকে। মেয়েরা মেয়েবাবু অনেক পছন্দ করে, মানে রাস্তাঘাটে যে কোনো জায়গায় মেয়েবাবু দেখবে ও ধরতে চায়। সেদিন আমি আমার আপুর বাসায় যাচ্ছি, রাস্তার সাইডে এক বাচ্চা দেখি ও যাচ্ছে, অনেক কিউট, বাচ্চাটা ধরার জন্য চেষ্টা করতেছিল। তো আজকে চাচ্ছে যে ও শালীনকে মেয়ে সাজাবে। তো আমি বললাম যে ও তো ছেলে মানুষ, বলে ওকে তো সবাই কমেন্ট লিখে যে শালীন মেয়ে বাবু, কিন্তু ও তো মেয়ে বাবু না, ছেলে বাবু, তাই ওকে আজকে মেয়ে সাজিয়েছে। মেয়েরা এই যে দেখতেই পাচ্ছেন।
তো যাই হোক, ওদের দুষ্টুমি দেখে ভালো লাগলো। এখন আমি রাতের খাবারের আয়োজন করতেছি। তো আজকে আমি একটা ডিম ভাজি করব। এই ডিমটা অবশ্য আপনারা ট্রাই করবেন। ট্রাই না করলে বুঝতে পারবেন না, এত মজা হয়। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রথমে ৩টা ডিম নিয়েছি, তার মধ্যে দিয়েছি রসুন কুচি। রসুনটাকে অবশ্যই একদম কুচি, কুচি করে নিতে হবে। তার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়েছি স্বাদ মতো দিয়ে এখন হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন ডিমটা আমার ফাটানো হয়ে গিয়েছে। এখন চুলায় আমি ফ্রাই প্যানে তেল দিয়ে ডিমটাকে ভেজে নেব। তবে এই ডিমটা ভাজার সময় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো ডিমটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে রাখবো ১ মিনিটের জন্য। তো ১ মিনিট পর এখন আমি ডিমটাকে উল্টে পাল্টে দেব। দেখতেই পাচ্ছেন ১ পিঠ হয়ে গিয়েছে। তো ডিমটাকে আমি উল্টিয়ে দিয়েছি। এখন একটা প্লেটে তুলে নেব। আর অবশ্য পেঁয়াজ আর রসুনটা সিদ্ধ হতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে এই ডিম থেকে। ডিমের মধ্যে অবশ্যই রসুন দিতে হবে, তা না হলে এই ফ্লেভারটা পাবেন না। তো ডিমটা আমি একটা কাঁটা দিয়ে কেটে নিয়েছি একটু সাজানোর জন্য। তো এভাবে সাজিয়ে যখন বাচ্চাদেরকে দিব তখন ওরা অবশ্যই খেয়ে নেবে। একটা প্লেটে আমি ভাত নিয়েছি, তার সাথে ডিম ভাজা, শুকনো মরিচ নিয়েছি আর সাথে ডাল। তো এই হলো আমাদের রাতের খাবার। আর আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।